আমার ভাইরা, বাবাজিরা ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই, আজকের কলেমা শরীফের বিরোধিতা করলো কারা? মক্কার ইহুদিরা। আমার রাসূলকে মারবে বলে, আমার রাসূলকে দুনিয়াতে সরিয়ে দেবে বলে, কলেমা কোরআন বন্ধ করবে বলে বাবা কত চেষ্টা করেছিল, কিন্তু না, আল্লাহ পাক ডেকে বলেছিল, হাবিব তুমি এক বিন্দু বিচলিত হবে না, এক বিন্দু কার্পণ্য করবে না, তোমার দিন তুমি প্রচার করে যাও, তোমার আল্লাহর কথা বলে যাও, আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে হেফাজত করব। ভাইরা, বাবাজিরা, আর একটু আপনি ভাবুন, আমার নবীজির দুশমন কে ছিল? নাম তার আবু জেহেল। আমার নবীর কাছের মানুষ, আমার নবীর নিজের মানুষ, বেশি দুশমনি করতে লাগলো। মক্কার ঘরে, মক্কার দড়ি গ্রামে বলতে লাগলো, আজকের মোহাম্মদকে মানা যাবে না, মোহাম্মদের কলমা পড়া যাবে না, মোহাম্মদের কোরআন মানা যাবে না। এই ছিল তাদের মিশন। আমার নবী পাক ডেকে বললেন, ও চাচা, আজকে তোমরা বিরোধিতা করছো কেন? তোমরা এমন কথা বলছো কেন? তোমরা কি জানো না আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছি। তোমরা যদি মানো তোমাদের কল্যাণ হবে, তোমরা যদি মানো তোমাদের ভালো হবে। এই কথা আমার রাসূল পাক উনি বলেছিলেন। এর ক্রিয়াটা উল্টো হলো, এর ক্রিয়াটা আলাদা হলো। আজকে তুমি আমাদের ভাইপো মোহাম্মদ, তুমি আজকে আরবে কোরআন কলেমা প্রচার করবে আর আমাদের ধর্ম বিলীন হবে, এটাকে তো অসম্ভব। তাই ওত পেতে কাবার পাশে ছোট্ট একটা জায়গা, ওইখানে আবু জেহেল মিটিং মিছিল করে বলেছিল, এই আরবের ভিতরে কে আছো? মুহাম্মাদের মাথা কাটবে, আমি তার 1 লক্ষ টাকা পুরস্কার দেব, আর 100টা তাজা উট আমি তাকে দিয়ে দেব, যদি মুহাম্মাদের মাথাটা কেটে আমার কাছে আনতে পারো। কিন্তু আমার নবীর মাথা কাটবে কে? পৃথিবীতে এমন ক্ষমতা কার আছে বাবা? যেহেতু তিনি তো আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মাথা কাটার ক্ষমতা কারুর নেই। আল্লাহ পাক আমার নবীর চেহারা এত জৌলুস, এত নূর, এত জ্যোতি আল্লাহ করেছিলেন, একবার যদি আমার নবীর মুখের দিকে তাকাতেন, ওই ব্যক্তি কলেমা না পড়ে চলে আসতে পারতেন না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারবেন না? তাই আমার নবীকে বলা হয় নূরের নবী। কিসের নবী বাবা? নূরের নবী। এত নূর, এত জ্যোতি আল্লাহ পাক ওনাকে করেছিলেন, একবার যদি চেহারা পানে দেখতো অন্যদিকে চোখ ঘোরাতে পারতো না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাহলে সেই নবীর মাথা কাটবে, সেই নবীর দুনিয়া থেকে সরিয়ে দেবে, এমন মায়ের লাল মক্কায় কে জন্ম নিয়েছে বাবা? বলুন। আল্লাহর নবীর দুনিয়াতে সরিয়ে দেবে মিটিং মিছিল করলো আরবের একজন পালোয়ান। আপনার ইতিহাস জানেন তো, বলে দিয়ে যাচ্ছি। নাম তার উমর। ইনি হলেন খাত্তাবের বেটা, খাত্তাবের ছেলে। এই ওমর ছিল বিশ্ব পালোয়ান, ওমর ছিল বিশ্ব যোদ্ধা। ওমরের এক শক্তি, ওমরের ক্ষমতা, বাবা মক্কায় নাম শুনলে পালিয়ে যেত। ওই মিটিং মিছিলে উমর যখন বসেছিল, উমর ডেকে বলেছিল, আবু জেহেল, আজকে তুমি যে প্রস্তাবটা দিলে 1 লাখ টাকা দেবে,
100 উট তুমি দেবে। আমি ওমর বলছি কিচ্ছু লাগবে না, আমি মাথা কেটে তোমার কাছে আমি পৌঁছে দিতে রাজি। আবু জেহেল বলল ওং শান্তি ওং শান্তি, একমাত্র শান্তি আসবে যদি মুহাম্মাদের মাথা কেটে আনতে পারো। আর ওমর বলেছিল আমি কথা দিচ্ছি আমি মাথা না কেটে ফিরবো না। দাও দাও তরবারি খানা দাও। ভাইরা রে, আগের দিন তো বন্দুকের যুগ ছিল না, পিস্তলের যুগ ছিল না। আল্লাহর নবীকে মার্ডার করবে, আল্লাহ রসুলকে দুনিয়াতে সরিয়ে দেবে। বাবা বড় লাঙ্গা তরবারি খানা ওমর খাবে করে পড়ে, আমার রসুলের খোঁজে ওমর কিন্তু বাবা বেরিয়ে যায়। কারণ মাথাটা কেটে যদি আজকের দিতে পারি, আমি বিশ্বে একটা রেকর্ড করব, সারা বিশ্বে একটা আমার নাম আসবে যে মোহাম্মদের মাথা কেটে আজকের আবু জেহেলের বাড়িতে আমি পৌঁছে দিতে পেরেছি। জি, কি মনের তামান্না, কি মনের ইরাদা, কি মনের আশা। তাই বিশ্ব নবীর দরবারে ওমর চলেছে, যাচ্ছে। ওমরের ভয় কেনা করে চলেছে। যেতে 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 পথের মাঝখানে ওর একটা বাল্য বন্ধু ছিল, কেতাব এসেছে, নাম তার নঈম। ওই নঈমের সঙ্গে দেখা মাঝপথে। নঈম ডেকে বলছে ওমর এত রেগে মেগে কোথায় যাচ্ছ ভাই? ওমর বলেছিল ভাই, আরে আমার বাল্যকালের বন্ধু ও নঈম, তুমি কি শুনুনি আজকের আরো একজন জন্ম নিয়েছে, নাম তার মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে, আজকে নতুন ধর্ম চালু করেছে, বাবা কলেমা শরীফ পড়াচ্ছে, কোরআন প্রচার করছে। তাই আবু জেহেলের কথা হলো একবার মাথা কেটে পৌঁছে দিতে পারলে কোরআন কলেমা বন্ধ হবে। তাই আমি মোহাম্মদের দরবার যাচ্ছি, মাথা কাটবো। ওই নঈম ডেকে বলেছিল ওমর তুমি আমার হাতখানা আগে দাও। হাতখানা দিল। এইবার নঈম জাপটা ধরে বলছে ওমর তোমার সাহস কম না, ও মুহাম্মদকে তুমি চেনো, জীবনে কখনো দেখেছো? বলে না দেখিনি দেখিনি। দেখে বলছে ওমর তোমার গায়ে যে শক্তি আছে, তোমার গায়ে যে ক্ষমতা আছে, ওমর তুমি মনে রেখে দিও, জেনে রেখে দিও নবীর মাথা কাটার ক্ষমতা তোমার নেই। কারণ আল্লাহর নবী হচ্ছে আল্লাহর বাপ। তোমার এত বড় ক্ষমতা তাকত কে দিয়েছে? আজকের মুহাম্মাদের মাথা তুমি কাটবে, কোরআন তুমি বন্ধ করে দেবে, কলেমা তুমি বন্ধ করে দেবে, এ সাহস তোমার কে দিয়েছে? সারা জীবন তুমি পারবে না, কারণ তার মাথা কাটার মতো ক্ষমতা বল তোমার নেই। ওমর ডেকে বলছে নঈম তোমার কথা মতো আমি বুঝতে পারছি নিশ্চয়ই তুমি কলেমা পড়েছো, নইলে তোমার মুখ দিয়ে এমন কথা বার হবে কি করে? নঈম বলছে ভাই রেগে মেগে লাভ হবে না, একটাই কথা শুনে রাখো, গোপন কথা তোমার বলে দিয়ে যাচ্ছি, এই কথা তুমি মিলিয়ে নাও। তোমার বোন আর বোনাই আর আমি নঈম একই জায়গায় বসে কলেমা শরীফ পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? কেমন খবরটা দিল দেখে। আচ্ছা বলুন, যার মাথা কাটতে যাচ্ছে আর খবরটা দিয়েছে, কেমন খবর? নঈম রাখবে? নঈম রাখবে? আপন ওমর রেগে গড়গড় করছে, আরে আজকে তুই কলেমা পড়েছিস? বলে আমি তো কলেমা পড়া দূরে যাক, তোমার বোন বোনাই পড়েছে। হ্যাঁ, ওমর তখন মনে করছে হায় রে, আজকের আমার ঘরে কলমা ঢুকে পড়েছে আর আমি যাচ্ছি মাথা কাটতে। ঠিক আছে, বোন বোনার মাথাটা আগে কাটি। দৌড়ে গেল নিজের আপন বোন, আপন বোনাই দরজায় টুকটুক করে ঘা দিল। না 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 না, ওই বোন বোনাই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের চামড়ার টুকরা, আল্লাহর পাক কোরআন কালাম দুইজনে পড়াপড়ি করছিলে।
ওমর দরজায় ঘা দিল, টুক টুক করে বলতে লাগলো, ও আমার বোন বোনাই, ও আমার বোন, ও আমার বোনাই, একবার দরজাখানা খুলে দাও, আমি উমার এসেছি। বোনার বোনাই বুঝতে পারলো এ তো উমারের গলা। তখন বোন বোনাই আর দেরি করলো না, বোনাইকে বলল, স্বামী গো, আমার নিজের মার পেটের ভাই, আজকের আমি তার আজকে চেহারাটা দেখি, বাবা কোন মুডি আছে, তুমি একটু দূরে যাও। নিজের স্বামীকে একটু দূরে দিয়ে বাবা নিজের বোন দরজাখানা খুলে দিল। তাকিয়ে দেখে বাবা নিজের ভাড়াতে লাঙ্গা তরবারি। বোন ভাইয়ের গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও ভাই রে, আজকে তোমার হাতে লাঙ্গা তরবারি কেন? আজকের আমি বোন, আমার বাড়ি তুমি এসেছো, একটু মিষ্টি মিঠাই হাতে থাকবে, কারণ ভাই যদি বোনের বাড়ি যায় কিছু মিষ্টি মিঠাই নিয়ে যায়, কিন্তু আজকে তোমার হাতে কেন তরবারি? ও ভাই, একবার তুমি বলো, কারণটা আমি বুঝতে পারছি না। বলার সঙ্গে সঙ্গে এইবার ওমর ঘরে ঢুকে গেল। বাবা বোনের হাতখানা জড়িয়ে বলছে, বোন কোনো কথা চলবে না, এই তরবারি আমার হাতে যদি বুঝতে পারছো না, একবার বলো বলো বলো, সেই মুহাম্মাদের কলমা কি তোমরা পড়েছো? মুহাম্মাদের কলমা আমি শুনলাম নাকি তোমরা পড়েছো? আব্বাজান, ভাইজান, ও তরুণ বন্ধুরা, আজকে রাস্তায় যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আজকের বাড়ি বাড়ি যারা বাবা আজকের গল্প যোগ করছো, আজকের ইসলাম কি দিয়েছে জানলে না, বাবা ইসলাম কিভাবে এসেছে জানলে না, আমরা যে কলেমা পেয়েছি কিভাবে জানলে না। তাই পাই ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ কলেমার মূল্য দেন, বাবা কোরআনের মূল্য দেন। আমি গুনাহগার বলে দিয়ে যাচ্ছি বাবা, আবার ভারতবর্ষের বুকে আবার গোলাপ ফুলের মতো সেই কোরআন আবার ফুটবে। জি, এখনো পর্যন্ত ফিরে আসুন। এখনো পর্যন্ত রাস্তায় যারা ঘুরছে, যারা মিষ্টির দোকানে, ভাষার দোকানে, আমি হাত জোড় করে বলছি, বাবু এখানে ফিরে এসো। আমি খোকা ভাই যখন এসেছি, আমি গত বছর এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল, ছেলেদের আদর আপ্যায়ন, খুব মোহব্বত, ভালো লেগেছিল। এবছর ওরা আমার কাছে গেছে, আমি দাওয়াত নিয়েছি, আমি এসেছি, যেটা আমার পরে বড় বড় আলেমরা আছে, আমি নগণ্য খাদেম, আপনাদের পরিচিত ভাই। এই সন্ধ্যের পরে আপনাদের নিয়ে একটু বসেছি, দুটো একটা আলোচনা করে একটু মোনাজাত দিয়ে বিদায় নেব। এই জন্য যদি দেরি করে তখন আফসোস করবে যে খোকা ভাই কখন উঠলো আর কখন চলে গেল, আমরা তো বুঝতে পারলাম না, আমরা তো বুঝতে পারলাম না। এই জন্য বলছি, পরে আফসোস করলে আমাকে আর পাবেন না, যেটা আমি তো চলে যাব। জি, এজন্য বলছি, একটা ভাই রাস্তায় ঘুরবেন না, একটা ভাই দোকানে থাকবেন না, প্রত্যেকে ভিতরে চলে আসেন। আমি আপনাদের দুটো আলোচনা করব, দু ফোঁটা চোখের পানি ফেলবেন, আমি একটু হাত তুলে মোনাজাত দিয়ে বিদায় নেব। যত ভাই আমার বসেছেন, খুব ভালো লাগছে, টুকটুক করে আসছে, একটু তাকবীর দেন তো বাবা, আল্লাহর নাম একটু নেন। যত ভাই আমার এখানে বসে আছে, যেন মুখ চুপ করে বসে থাকবেন না। আল্লাহর নাম নিলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার কলিজাটা তাজা হবে, সুন্দর হবে। প্রত্যেক ভাই একই সঙ্গে আল্লাহর আওয়াজ, আল্লাহর নাম একটু নেন দেখি। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে, সবাই মিলে একটু বলুন বাবু, নারায়ে তাকবীর। সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ, পাথরঘাটা গ্রামের বাৎসরিক মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলে, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে নূরের দোলাই দুলে নবী এলেন দুনিয়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূরের নবী নূরের দোলায় আসছে সারা বিশ্ব অবাক নূরের দোলাই দুলে নবী এলেন দুনিয়ায় সারা দুনিয়ায় আলো হলো সেই নবীর ওসিলায় মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রইলাল নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি একটু মগজে রাখবেন বাড়ি যে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন খোকা ভাই কি বলে গেল ইসলাম আমাদের কি দিয়েছে কোরআন আমরা কি পেয়েছি বাবা একটু ভাবুন একটু চিন্তা করুন ওমর ফারুক যখন বললেন ও বোন একবার শুনতে চাই তোমরা কি কলেমা পড়েছো তোমাদের মুখ দিয়ে শুনতে চাই বাবা মার পেটের বোন মার পেটের ভাই কথা হচ্ছে মুসলমান রে আজকের পৃথিবীর জমিনে এই ইসলাম সত্য ধর্ম কেন বলা হয় ইসলাম শান্তির ধর্ম কেন বলা হয় এইবারে নিজের বোন বাবা এইবারে উমারের হাত দুখানা জড়িয়ে কি বলেছিল ওরে আমার মার পেটের ভাই এত হাম্বি তাম্বি করছো কেন এত তুমি বড় বড় কথা বলছো কেন তুমি কলমা পড়েছি কেন শুনতে চাচ্ছ কেন বলে ভাই রে তুমি মনে রেখে দিও তুমি জেনে রেখে দিও পৃথিবীর জমিনে একমাত্র শান্তির বাণী একমাত্র শান্তির কলেমা আমার বিশ্ব নবীর কাছে আছে তাই আজকের কলেমা পড়ে আমরা মুসলমান বেনে গেছি আর একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না এইবার বলুন ওমর তিনি তো ছিল আপনার অন্ধকার যুগের মানুষ সঙ্গে সঙ্গে আর বেশি কথা না বাম হাতে মাথার চুল ধরল আর তরবারির উল্টো পিঠ দিয়ে প্রথমে শুরু করলো বোনকে মারতে মারতে নিজের মার পিঠের বোন জমিনে লুটকে পড়ল তরবারির আঘাতে চামড়াগুলো কেটে খন্ড খন্ড হয়ে গেল বাবা রক্ত গল 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 করে বেরুচ্ছে সারা ঘরটা রক্তে লাল হয়ে গেল না 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 বিবির যখন মারছে নিজের স্বামী ছিল পাশের ঘরে আস্তে আস্তে চলে এলো ডেকে বলছে উমার ভাই তুমি তোমার বোনকে মারছো কেন এইবার বোনের ছেড়ে দিয়ে বাবা নিজের বোনাইকে মারতে লাগলো একই জায়গায় একই ঘরে বাবা মেরে 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 এইবার দুজন জমিনে পড়ে আছে বাবার দাঁতটা লেগে আছে সারা ঘর রক্তে লাল হয়ে গেছে ওমরের বিরুদ্ধে কথা বলবে এমন কোন মায়ের লাল ছিল না বাবা কিছুক্ষণ পরে দুই আজকের বোনে আর বোন পড়ে আছে হঠাৎ ওমরের অন্তরে একটা মায়া একটা দয়া একটা করুণার জোর যেন উতলে উঠল হাজার হোক মার পেটের বোন
হাজার হোক একই রক্তে রক্ত, তাই মনটা কেঁদে উঠলো। বোন পড়ে আছে রক্তাক্ত, সারা শরীরটা ঝাঁঝরা। তাই হঠাৎ ওমর ডেকে বলছে, বোন, ও বোন, ও বোন। নাকের কাছে হাত দিয়ে দেখে অল্প অল্প নিঃশ্বাস আসছে। ওমর তখন ভাবলো আমার বোন আর বোনাই এখনো বেঁচে আছে। তাই ওমর ডেকে বলছে, বোন, আমার একটা কথা শোনো, একটা কথা শোনো। তোমাদের মেরেছে দুইজনকে, আমার দুঃখ লাগছে, আমার কষ্ট লাগছে। তোমাদের রক্ত আমার হাতে লেগে আছে, আমার জামায় লেগে আছে। তবু আমি একটা কথা বলছি, বোন, তোমরা দুজনে কলেমাটা ছেড়ে দাও, কোরআনটা ছেড়ে দাও। আমি আর তোমাদের মারবো না। তোমাদের ধুয়ে মুছে আমি কোলে তুলে আজকের কাবার সামনে তোমাদের নিয়ে যাব। ও ভাইরা, ও পাথর কাটার তরুণ বন্ধুরা, ও নজওয়ান ছেলেরা, আজকে তোমরা কান পেতে শোনো। আজকের কোরআন আর কলেমা কি দিয়েছে, ওই বোন আর বোনাই কি বলেছিল, ভাইরে আমাদের রক্তে তোমার হাত লাল হয়ে গেল, তোমার জামাটা লাল হয়ে গেছে। আজকের আমাদের ঘরে ঘরে আজকের ঘরটা ভেসে গেছে রক্তে। তবু তুমি একটা কথা শোনো, ও আমার মার পেটের ভাই, যদি আরো ক্ষমতা থাকে, তোমার হাতে যত বল আছে, ভাইরে আমাদের দুজনকে মারো, মেরে 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 ফেলে দাও। তবে একটা কথা মনে রেখে দিও, যতক্ষণ আমাদের নিঃশ্বাস বইবে আমরা বেঁচে থাকবো, এই বিশ্ব নবীর কলমা ছাড়তে পারবো না। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? বাবা, আমার নবী কি দিয়েছিল, আমার রাসূল পাক এই মানুষদের কি বলেছিল? জি, আমার রাসূল পাক কি ঘর বাড়ি তৈরি করে দিয়েছিল? আমার নবী পাক ওদের কি আজকে অনেক কিছু মালমাত্তা দিয়েছিল? না। আমার রাসূলের তো জমি ছিল না বাবা, আমার নবী তো টাকা ছিল না বাবা। আমার এতিম নবী দেবে কোথা থেকে? আমার রাসূল পাকের মুখের ভাষা, আমার নবী পাকের চেহারা যারা একবার দেখেছে পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর দাঁড়িয়ে মনটা ব্যাকুল, হায় হায় হায়, আজকের এত মার যখন মারলাম, আজকে তাদের জবান থেকে, তাদের মুখ থেকে আমি এই কথা শুনলাম। আজকের জীবনের ভয় করলো না, মরণের ভয় করলো না, আজকে রক্তে লাল হয়ে গেল। তাহলে কলেমার মধ্যে কি আছে, কোরআনের মধ্যে কি আছে? তখন বোনের হাত দুটো জড়িয়ে বলছে, বোন একটা কথা শুনবা? কি ভাই? বলে, বোন আমি যখন দরজায় টুকটুক করে আঘাত করছিলাম, তোমরা দুজন গুনগুন করে কি পড়ছিলে? বোন ডেকে বলছে, ভাই আমরা দুইজনে দুনিয়ার কোন বই না, দুনিয়ার কোন ইতিহাসের কিছু না, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন পড়ছিলাম। এইবারে ভাই ডেকে বলছে, বোন কই দেখি তোমাদের কোরআন, দেখি তোমাদের কালাম, দেখি সেই কোরআন পাকের চামড়ার টুকরা। বোন ডেকে বলল, ভাই হবে না, হবে না, হবে না, সে যে এমন কালাম, সে যে এমন নিয়ামতি কোরআন, আল্লাহর পাঠানো নবীর উপরে কোরআন, ওই কোরআন বিনা উঁচুতে ছুতিয়ে নেই। তুমি তো না পাক, তুমি তো না পাক, তুমি সবে কি করে? যদি ছুতে চাও, একবার দেখতে চাও, আগে উচিত তোমার গোসল করো, উজুর কথা বলি উজু করো, তারপরে আল্লাহর কোরআন তুমি নেবে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে পারলেন না? ওমর বলল, বোন আমি তাই গোসল করব, উজুর কথা বলে দাও। উজু করে নিল। এইবারে কোরআন কালাম পাকের চামড়ার টুকরা উমারের কাছে দিয়েছে। উমার দেখে তাজ্জব মেনে গেছে। ওরে বোন রে, পৃথিবীর এমন কোন মানুষ নেই
এই কালাম কোরআন বানাতে পারে। তবে আজকের আমি দেখলাম, পড়লাম, বুঝতে পারলাম এটা এমন একটা নিয়ামতি কালাম পৃথিবীর কোন মানুষ তৈরি করতে পারবে না। তবে একটা কথা বলি বোনরে, একবার শুনতে চাই, জানতে চাই, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই দিনের নবী মুহাম্মদ কোথায় বলো, আমি তার কাছে একবার চেহারা দেখতে চাই, একবার তার পাশে আমি একটুখানি বসতে চাই। একটাবার বলো, একটাবার শোনাও, একটাবার তুমি জানাও সেই মুহাম্মদ এতিম নবী, যার মা নেই, বাপ নেই, সেই মানুষটা কোথায় একটু বলো, আমি তেনার কাছে যাব, একবার তেনার পাশে বসবো, আমার মনের বড় তামান্না। এইবারে বোন সঙ্গে সঙ্গে বলে দিল, বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী একটা সাহাবীর ঘরে, খবরদার আমার ভাই, যেন বেইজ্জতি করবা না, বাজে কথা বলবা না, একটা ঘরে নীরব নিথর জায়গায় বিশ্ব নবী তিনি আছে। আল্লাহর নবীর সন্ধান, আল্লাহর নবীর কথা যেই বলে দিয়েছে, ওমার গুটি 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 পায় আমার নবী, আমার রাসূল কয়েকজন সাহাবী নিয়ে একটা নির্জন করে বসে দিনের দাওয়াত দিচ্ছে। হঠাৎ ওমর দরজায় ঘা দিল, আঘাত করলো। বাবা চিল্লে বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কে এখানে আছে বাবা। বলার সঙ্গে সঙ্গে আমার নবী আছে ভিতরে। এইবারে বাবা আবু বকর সিদ্দিক ভিতরে ছিলেন, আমার নবীর পাশে যার কবর। এইবার উনি দরজার কাছে চলে এলেন, বলে ভাই আপনি কে, একবার আপনার নামের পরিচয়টা দেন। বলে আমি ওমর, আমি হলাম আরব জানের পালোয়ান, আমি খাত্তাবের বেটা ওমর। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আর কোন রেহাই বলে মুক্তি নাই, কারণ আজকের সেই আরবের বীর, আরবের পালোয়ান যখন এসেছে, আজকের কোন উপায় নেই, নিস্তার নেই। তাই ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, এখন উপায়টা কি বলুন। আমার নবী পাক ডেকে বলেন, কেন আবু বকর এমন চিন্তা করছো কেন বাবা? বলে হুজুর, আজকে যিনি আমাদের দরবারে এসেছে, আমাদের দরজা কাছে দাঁড়িয়ে আছে, উনি আরবের বীর পালোয়ান। কে সন্ধান দিয়েছে, কে সংবাদ দিয়েছে, আজকে আমাদের কাছে চলে এসেছে। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আজকে যদি ওর উদ্দেশ্য খারাপ হয় তাহলে আপনার মাথা কেটে নিয়ে যাবে। আই নবীজি রে, ইসলাম ডুবে যাবে, কোরআন ডুবে যাবে, এখন উপায় কি? আমার নবী পাক ডেকে বলেছিল, আবু বকর এক বিন্দু চিন্তা করো না, হায়াত মউতের মালিক কিন্তু আমার আল্লাহ। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আবু বকর, এই হায়াত মউতের চাবিকাঠি, হায়াত মউতের ভার আমার আল্লাহর হাতে, পৃথিবীর কোন মানুষের হাতে না। আবু বকর তুমি পিছনে এসো, আমি দরজাখানা খুলবো, তুমি আমার পিছনে থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়ে আমার রাসূলকে ভালোবেসেছিল, প্রাণ খুলে আমার রাসূলকে ভালোবেসেছিল, সর্বকিছু ছেড়ে আমার রাসূলের প্রেমে পাগল হয়েছিল। কে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে রাসূলের পা জড়িয়ে বললে, হুজুর হবে না, আমি আবু বকর, আমি আগে দরজাখানা খুলে আমার জীবনটা আগে দেব, কারণ আমার সামনে আমার রাসূলের মাথা কাটবে, আমার সামনে আমার দ্বীনের নবী চলে যাবে, আর আমি আবু বকর চামড়া চোখে কি করে দেখব? অসম্ভব, হবে না, আমি আগে জীবনটা দেব। ভালোবাসা কাকে বলে বাবা? এ মৌখিক করলে হবে না, লোক দেখানো করলে হবে না, অন্তরের ভালোবাসা সবচেয়ে দামি। মনের ভালোবাসা, অন্তরের ভালোবাসার সাথে কোনো ভালোবাসা টিকবে না। আহ কি ভালোবেসেছিল বাবা। আজকের আমরা কলেমা পড়ি বটে, কলেমার উপরে আমাদের দরদ নেই। আজকের আমরা কোরআন ঘরে আছে, দুঃখ লাগে মুসলমান একবার খুলে দেখে না ওই কোরআনটা কেমন। জি, এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি বাড়িতে কোরআন থাকলে মানুষ কোরআন বলতো না, বড় কাগজ বলতো। যারা বয়স্ক মানুষ আছে জিজ্ঞেস করে দেখুন, কোরআনের বড় কাগজ বলতো। আমার উজু নেই, ফট করে যদি কোরআন বলি কোরআনে বেইজ্জতি করা হবে,
কোরআনে বেইজ্জতি করা হবে। এই জন্য বড় কাগজ বলতো, কত আদব করতো ভাই, কত সম্মান দিত ভাই। এখন আর সে সম্মান আছে বাবা, সে ভালোবাসা আছে বাবা। জি, নতুন ফসল হবে আগে মসজিদে দেবে। এই নতুন গাছে ডাব হয়েছে আগে তুলে মসজিদে দেবে পেড়ে। এখন সেদিন আছে বা সেদিন আছে? হ্যাঁ, নতুন ফসল হয়েছে ধর্ম কুটুম বাড়ি দিচ্ছে, ধর্ম কুটুম আমার চোখই দেখ। হ্যাঁ, ধর্ম কুটুম খা। আল্লাহু আকবার। তোমার আমার আমপান ঝড় আসবে না তো অন্য ঝড় আসবে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, এজন্য তো আজকের আমরা বিপদের মাঝখানে আছি বাবা, মুসিবতের মাঝখানে আছি বাবা। একটাই কারণ, যেটা করার কথা আমরা করিনি, উল্টো করেছি বাবা, উল্টো করেছি। জি, তাই আজকের আমাদের বিপদ ওত পেতে বসেছে। দোয়া করেও বাবা কুল হবে না, দোয়া করে কুল হবে না, কারণ আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আমাদের পিছনে দেওয়াল ঠেকে গেছে বাবা। আর উপায় নেই। যেখানে যাচ্ছে শুধু বলছে হুজুর একটু দোয়া করো ভালো করে, হুজুর একটু দোয়া করো ভালো করে। হাই বলে আমি খোকা ভাই অত দোয়া করতে পারি না, তোর দোয়া তুই করে লিখে যা, তোর দোয়া তুই করিলে। আমার বার মুখের দিকে তাকে বলে খোকা ভাই তুমি জানো অন্যরকম। তাহলে হব না কেন বাবা? ভালো মন্দ সব বুঝিস, সব বুঝিস। তোর পকেটে যদি আমি 500 টাকা বার করলেই খোকা ভাই ছেড়ে দিবি? ছেড়ে দিবি? তা মসজিদে আজান হচ্ছে তুই যাস না কেন? বলতে মন লাগে না, মন লাগে না। তুমি ওখানে যাবা না, তুমি মোড়ে মোড়ে টু দুবা, চার দোকানে বসে গেঁজাবা, আর আমি খোকা ভাই দোয়া করব আল্লাহর ভালো করো, আল্লাহর ভালো করো। আমি সে বক্তা না বাবা, আমি সে বক্তা না। আমার বক্তব্য আলাদা। সেই গত বছর 18 তারিখ এসেছিলাম, আর এই বছর 18 তারিখ, এর ভিতরে কত কি ঘটে গেল বলো দিন, কত কি ঘটে গেল বাবা। আমি তো প্রায় জায়গায় বলে বলে বেড়াচ্ছি, আপনারা জানেন। জীবনে কোনদিন দেখেছেন আমার আল্লাহ কি না করতে পারে? অনেকে বলে আল্লাহর ক্ষমতা নেই, বলে আল্লাহর ক্ষমতা নেই। অনেকে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নেই। আল্লাহর ক্ষমতা আছে কি না এবার আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। সারা পৃথিবী বন্ধ। চিন্তা করতে পারেন, একটা দেশ আর একটা দেশে যাবে প্লেন বন্ধ। কিভাবে আল্লাহ মেরেছে? প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, মোটরসাইকেল বন্ধ, বদরের দোকান বন্ধ, আঙা মুখও বন্ধ। ঠিক না ভুল বলছি বাপ? কে আমার কথা ব্যথা পাচ্ছেন বাপ? জি, আল্লাহু আকবার। এ কত বড় শাস্তি আল্লাহ বাদ দিয়েছে, কত বড় শাস্তি যে তোর মুখ পর্যন্ত বন্ধ। হ্যাঁ, মুখি কাপড় দে ঘোর। যদি মুখ খোলা পেয়েছে আর পুলিশ যদি সামনে পেয়েছে বাপ, কটা লাঠি যে মারবে তা আল্লাহ জানে। মুখ খুললি কেন বল? যে এসব কি শাস্তি চিন্তা করেছো বাপ? হ্যাঁ, আল্লাহ কি না করতে পারে চোখে দেখলেন তো, এবার চোখে দেখলেন। জীবনে কন্ট্রোলে চাল দেয় না, কন্ট্রোল তোলে না। এবার 7 কিলো করে মাথা পিছু চাল দিচ্ছে, চাষা দাঁড়িয়ে রেস কন্ট্রোলে। কেন? বলছে হেরি মারলো, হেরি মারলো। কেন? সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জি, এজন্য বলছি বাপ, সবে তো আল্লাহ শুরু করেছে। আরো বড় বড় বিজ্ঞান বলছে সামনে নাকি আর একটা ভাইরাস আসতেছে, কঠিন ভাইরাস, কঠিন ভাইরাস সামনে নাকি আবার আসছে। 21 সালের ভিতরে সে ভাইরাসটা নাকি দেখা দেবে। আমি বলছি না, কাগজ পড়ে বলছে সব। জি, এগুলো আমাদের পাপের চাপ শুরু হয়ে গেছে বাপ। হ্যাঁ, কত ফুচকা খাবি খেয়ে যা, কত পাঁপড় ভাজা খাবি খেয়ে যা। জি, আল্লাহু আকবার। ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না। মসজিদ ইমাম সাহেব যদি ওয়াজ করে, একটু বক্তব্য দেয়, আল্লাহু আকবার, ইনার অন্যরকম কথা। অত ওয়াজ করবে কেন, অত বক্তব্য দেবা কেন? ও বাবা, হ্যাঁ দেখেছে, সব জায়গায় ভুল ধরতেছে না, সব জায়গায় প্রায় ভুল ধরতেছে। কেন বাপ? নিজের ভুলটা একটু নিজে ধরো দিন। এই নিজের ভুলটা একটু নিজে ধরো দিন, তবে তো অন্যের ভুল ধরা যাবে। তুমি হোড় করে দিচ্ছ, সেদা করে দিচ্ছ, সে চিন্তা তোমার নেই। আর ইমাম সাহেব একটু ভুল পড়েছে, ইমাম সাহেবের ব্যাপারে তুমি সারা গ্রাম করে বেড়াচ্ছ। ইমাম সাহেব না কি করে শুনেছিস? আল্লাহু আকবার। যে শুনবে না তার শোনাচ্ছে। আজকের আমাদের বিপদ কেন হবে না বাপ?
কেন হবে না? এজন্য বলছি শোনা, আমি খোকা ভাই, আমার লেন না লেন রুজির মালিক আল্লাহ। হয়তো মনে করছে পাথর ঘাটার কিছু মানুষ মনে করছে আমরা 2 বছর ও লোকের আনতিস বলে ও লোকের সংসার চলতেছে, নইলে পেরাই গেল লোক। তোর পয়সার ভুকি। এই গত রাতে ছিলাম এই কুমড়ো কাশিপুর, শুনে থাকেন আত্মীয় থাকলে। এই 3 দিন আগে এই রাস্তা দেখেছি, 3 দিন আগে রাস্তা দেখেছি। আল্লাহ চালাচ্ছে, প্রত্যেক দিন চাকা ঘোরাচ্ছে। আপনাদের দোয়া। তোর ভুল কি আমি, তোর চিন্তা আমি। আমি যেটা বলছি যদি মানতে পারেন লাভ লাভ, আর যদি মানবেন না তোমার গাড্ডায় তুমি পড়বা। আমার কি, আমার কি, আমার কিচ্ছু না। তকবীর আর একটু দেবো বা, দেবো বা, দেবো। হে তকবীর দিতে কেন বলো দিন? ওই শয়তান মাঝে মাঝে এসে পাশে বসে, ও যে কি জানোয়ার। হ্যাঁ, পাশে পাশে বসবে, স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, হঠাৎ ওরা ফোন এসে স্বামীর, হঠাৎ রাত্রিবেলা ফোন এসে, আল্লাহ একটু মেয়ের গলা, একটু মেয়ের গলা। জি এই বউ অ্যাকশন। কেডা করলে ফোন? ও তোমার কেডা? আচ্ছা বলো দিন দেখি। মানে শয়তান হইসে উঠে দিয়ে দিলে তো, ওরা আরামসে শুয়ে রয়েছে, মন খুলে একটু গল্প গুজব করছে, শয়তান বলতে দে 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 দেছে। সারা রাত শুধু বালিশ ছুটছে। ফোন কেটা করলে বল কি অবস্থা? এরা হয় না বাবা। জি এই মিলাদে বসেছো তো, এক্ষুনি শয়তান বসবে তোমার পাশে, চিমটি কেটে বলবে বিড়ি খাবি না, বিড়ি খাবি না, বাইরে যা। এই জন্য মাঝে মাঝে তকবীর দিতে হবে, ওরে একদম পরাস্ত করে ভেতর বাইরে বার করে দিতে হবে। বদরের অধিক পেটকে দিতে পারবা? নারায়ে তকবীর। এ তকবীর যাবে না, এ তকবীর যাবে না। বাবা তকবীর একটু কড়া করে দাও। আর আমি কিরম বক্তা জানেন তো বাপ, প্রথম শুরু করেছি 3টে লোকলে, 3টে লোকলে শুরু করেছি প্রথম। আল্লাহ, অনেকে বলছিল খোকা ভাই তোমার মতো বক্তা প্রথম উঠেছে লোক পাবা। আচ্ছা দেখি আল্লাহ রহম যদি থাকে, পাগলেরা আসবে কোনি, এখন একটু একটু এসছে। জি দেখেন কিভাবে ভরে যাচ্ছে, দেখেন। নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর। একটু জোরে অ্যাকশন দাও, নারায়ে তাকবীর। একটু জোরে জোরে আরেকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে নবীর নামের ফুল এনেছি, গাঁদবি মালাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর নামের ফুল এনেছি, গাঁদবি মালাকে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, এসো এসো সবাই মিলে যাব মদিনা, যেথায় আমার দিনের নবী কাঁদে যার যার। আল্লাহুম্মা ওয়ালা আলে। ও পাথরঘাটার তরুণ বন্ধুরা, যুবকেরা রে, আমি আলোচনা যেটা করছি একটু মগজে রাখবেন, একটু মনে রাখবেন,
ইসলাম কিভাবে এলো, কত রক্তের বিনিময়, কষ্টের বিনিময়। আমার নবী, আমার রাসূল, যে ঘরে আবু বকর সিদ্দিক অন্যান্য সাহাবীরা আছে, বাইরে ওমর দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, দরজা খোলো, দরজা খোলো। আনা ওমর, আমি ওমর যখন এসেছি, দরজাখানা খোলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার নবীর পাশে শুয়ে আছে। ও পাথর কাটার ভাইরা, আল্লাহর হাজি যদি কেউ তাকে জিজ্ঞেস করে, দেখুন আজকে জীবন তার সৌভাগ্য, আমার নবীর পাশ, আমার নবীর কাছে, নবীর পাশে আবু বকর সিদ্দিকের মজা একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? আমার নবীর লাখ লাখ সাহাবী ছিল, লাখ লাখ ভক্ত ছিল, কিন্তু না না না, আজকে নবীর পাশে ইন্তেকালের পরে থাকা এ কত বড় কপাল, কত বড় নসিব। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমের পাগল বাবা, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল বাবা। যদি বলছেন কেন, আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী একদিন নবীকে প্রশ্ন করেছিল, নবী গো, আকাশে যত তারকা দেখা যায়, ওই তারকার ন্যায় কোন সাহাবার নেকি? আমি আপনার ছোট আদরের বিবি জানতে চাই। কি সুন্দর প্রশ্ন, কি সুন্দর প্রশ্ন। আমার নবী পাক বলেছিলেন, আয়েশা, ও আমার ছোট বিবি আয়েশা তাআলা হোমরা, তুমি যা প্রশ্ন করেছো জবাবটা নিয়ে যাও, জবাবটা শুনে নাও। আকাশে যত তারকা আছে, অত নেকি আমার ওমর ফারুকের হবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? মা আয়েশা আম্মা জান, হুজুরের মনটা খারাপ হয়ে গেল, মাথা নিচু করে বসে গেল। কেন কেন কেন? আম্মা আয়েশা সিদ্দিকা মনে করেছিলেন আমার আব্বার কথা নবী বলবে। আব্বনিকে আবু বকর সিদ্দিক হলো আয়েশা সিদ্দিকার আব্বা। আমার নবী পাক মনে মনে বলেন না, আয়েশা সিদ্দিকা মনে 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 বলেছিলেন আমার আব্বার কথা বলবে। কিন্তু উমর ফারুক যখন বলল, বাবা মেয়ের মনটা খারাপ হয়ে গেল, আমার নবী পাক বুঝতে পেরেছে। নবী পাক হাতখানা জড়িয়ে বলেছিল, আয়েশা, ওরে বিবি রে, তুমি যে প্রশ্ন করেছো আমি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। আজকের যত আকাশে তারকা, অত নেকি আমার ওমর ফারুকের। আর তোমার আব্বার নেকি কত, একবার তুমি শুনে নাও, একবার তুমি জেনে নাও। ও আমার বিবি আয়েশা হোমরা, একবার তুমি জেনে নাও, শুনে নাও। আমার আবু বকর সিদ্দিকের একটা নেকির তুল্য আসমানে অত তারা। একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? তাহলে আমার নবীর প্রেমে থেকে কি পেলো বাবা? আমার নবীর কাছে থেকে জীবনে কি পেলো? আমার নবীর প্রেমে ডুব দিয়ে কি জীবনে পেলো বাবা? আজকে নবীর পাশে সেই আবু বকর সিদ্দিকের কবর। তাহলে সৌভাগ্য কপাল কারে বলে বাবা? জি, কি কপাল করে আজকে নবীর পাশে ঘুমিয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ হাসপাকে যায়, আমার নবীর কবরটা জিয়ারত করে, আর ওই সঙ্গে আবু বকর সিদ্দিক হুজুরের কবরটা জিয়ারত করে নেয়। জোরে বলুন। আর ওই পাশেই আছে এই হযরতে ওমর। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোন ওমর? আমার নবীর যিনি মাথা কাটতে গেল, আমার নবীর শিরচ্ছেদ করতে গেল, আমার নবীকে দুনিয়াতে সরিয়ে দিতে গেল, কলেমা বন্ধ করতে গেল, সেই ওমর আমার নবীর পাশে শুয়ে আছে। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু প্রাণ খুলে মন থেকে বার হলো না? যে একটুখানি শুনুন, চোখ দিয়ে পানি পড়ুক। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমি দরজাখানা খুলে আমার জীবনটা আগে দিয়ে দেই, আমার জীবনটা আগে দিয়ে দেই, তারপর আপনি পিছনে থাকবেন। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিকের গলাখানা জড়িয়ে বলেছিল, আবু বকর তুমি এমন কথা বলছো কেন? তুমি কি জানো না হায়াত মৌতের মালিক আল্লাহ? ও আবু বকর, এক বিন্দু চিন্তা করবা না বাবা, আমি নবী পাক বলছি, আমি আগে দরজা খুলে জীবনটা দিতে চাই। তুমি এমন কথা বলছো কেন? আল্লাহ যদি ইচ্ছা করে কলেমা ফুটিয়ে দেবে, আল্লাহ ইচ্ছা করলে কলেমা সরিয়ে দেবে, আল্লাহ ইচ্ছা করলে ডুবিয়ে দেবে। না না না, আমি আগে দরজাখানা খুলে দেই। আব্বাজান কেতাবে লেখা আছে, মন গড়া কথা বলছি না। আমার দিনের নবী, যে নবীর মা নেই বাপ নেই, ওই নবী নিজে দরজাখানা খুলে দিলে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন,
আব্বাজান ভাইজান, আমার রসুল পাক যখন দরজাখানা খুলে দিলেন, আচমকা যদি আপা চার্জার লাইটের বাবা ফকাত যদি আমার আপনার চোখে যায়, আপনার আমার চোখটা যেন অন্ধকার হয়ে যায়। বাবা তীব্র লাইটের ফোকাস আমার আপনার চোখে এসেছে, হঠাৎ আমি বসে আমার চোখে মেরেছে, আমার চোখটা অন্ধকার হয়ে যায়, আবার যেন আলো হারিয়ে ফেলি। ও ভাইরা রে, এইবার উমর যখন দাঁড়িয়ে আমার রাসূল পাক যখন দরজাখানা খুলে দিয়েছে, নবীর নূরে নবীর চেহারা হযরত উমর যখন একবার দেখেছে, চমকে গেল, থমকে গেল, আর যেন কোনো কথা বলতে পারে না। আমার নবী পাক ডেকে বলছে, ও বাবা উমর রে, তোমার হাতে যখন তরবারি, তুমি আমার মাথা কাটতে এসেছো বাবা, আমার দুনিয়াতে সরিয়ে দিতে এসেছো বাবা, আমার সংবিধানের ভিতর আছে কেউ কিছু তোমার বলবে না, প্রতিবাদ করবে না, তোমার কেউ মারবে না, কোনো কথা বলবে না বাবা। আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, তোমার ইচ্ছা মতো আমার মাথাটা কেটে নিয়ে যাও, আমি প্রতিবাদ করব না, সঙ্গীরা করবে না। এই কথা বিশ্বনবী বলার পরে হযরত ওমর কি করলেন, আস্তে আস্তে বসে গেল, আমার দয়ার নবীর পা দুখানা জুড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এমন কথা বলছেন কেন? আজকের আপনার চেহারাখানা দেখেছি, আমার মনটা গলে গেছে, আমার মনটা ভরে গেছে। ওই বেঈমান আবু জেলের কথা শুনে আপনার মাথা কাটতে এসেছিলাম, আল্লাহর কসম করে বলছি ওমরের মাথা কাটবে না, ওমরের মাথাটা আমার নবীর পায়ের তলে লুটিয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? ইসলাম কি দিয়েছে বাবা, কোরআন কি দিয়েছে বাবা? হ্যাঁ, আজকে সেই কোরআন আজকের আমাদের ঘরে তোলা আছে, দেখার মতো সুযোগ নেই। আজকের কলেমা আছে, একবার পড়ার মতো সুযোগ নেই। হ্যাঁ, দুনিয়ায় তুমি তামাশা করে যাচ্ছ, দুনিয়ায় তুমি আড্ডা মেরে যাচ্ছ, দুনিয়ায় তুমি ফুর্তি করে যাচ্ছ। যাও যাও, কেউ তোমার পাশে থাকবে না বাবা, কেউ তোমার পাশে থাকবে না। কবরে যখন শোবে, ছেলে বলো মেয়ে বলো মাটি দিয়ে চলে আসবে, তোমার পাশে থাকার মতো কেউ নেই। একমাত্র পাশে যদি পেতে চাও, তোমার কাছে যদি পেতে চাও, তিনি অন্য কেউ না, তিনি হলো মদিনায় শুয়ে আছে আমার বিশ্ব নবী, মাহারা নবী, বাবারা নবী। তার মহব্বত করতে পারলে মুহূর্তের মধ্যে তোমার কবরে মদিনার থেকে চলে আসবে। আর একটু জোরে বললেন, আর একটু জোরে বললেন না? হ্যাঁ, ছেলের জন্য দৌড়াচ্ছ, রাতে রাত মনে করলে না একটা মেয়ে বিয়ে দেবে, কতবার তুমি চিন্তা করছো, কতবার তুমি জিজ্ঞাসা করছো গ্রামে, আমার মেয়েটা ছেলের সঙ্গে দেব, ছেলেটা কেমন, ফ্যামিলি কেমন, সব জিজ্ঞেস করছো, সব তছনছ করছো, জিজ্ঞেস করছো। কিন্তু কবরে তুমি যাবে বাড়িতে, একবার জিজ্ঞেস করেছো বাড়িটা আমার কেমন হবে, কবরটা আমার কেমন হবে? কোনদিন মনের ভুলে জিজ্ঞেস করেছো কবরকে? একবার মনের ভুলেও বলেছেন কবরটা কেমন হবে? তোমার নসিব হয়নি বাবা। সময় পাচ্ছ, বুড়ো হয়ে গেছো, চার দোকানে বসে তুমি চা খাচ্ছ, আর পরের ভুল ধরে ধরে বেড়াচ্ছ, পরের ভুল ধরে ধরে বেড়াচ্ছ। অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, গ্রাম অমুক কিছু বোঝে না, তুমি বোঝো, তুমি বোঝো। কোথাকারকে দুটো আমরা ভাতে দে, সব সমস্যার মিটে যাবে, ভেতরে লিয়াত পারলি হয়। যারা গেছে ওরা বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে ভেতর কি আছে, ওরা জানতে পারছে। আমি তুই বেঁচে আছো বুঝবো কি করে? তো দুদিন পরে তো যেতে হবে বাবা, ও তো রেহাই নেই, ও তো মুক্তি নেই। যদি তুমি মনে করো আমি যাব না, আমি আরবে গিয়ে বাস করব, যদি মনে করো আমি যাব না, আমি দিল্লি গিয়ে বাস করব, কিন্তু মরণ ছাড়বে বা। আরে কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? মরণ ছাড়বে, ছাড়বে জি। আমি নিজে চোখে দেখেছি, এখান থেকে 30-40 বছর আগে আমার যতটুকু আল্লাহ বয়স দিয়েছে, মানুষ মরত, বুড়ো হয়ে মরত, বুড়ো হয়ে মরত। হ্যাঁ, 3 বছর 4 বছর বিছানায় পড়ে আছে, তারপর মরবে, তারপর মরবে। হ্যাঁ, মেয়ে দুধ আনবে, সে দুধ খাবে, কুটুম্ব মিষ্টি আনবে, সে মিষ্টি খাবে, তাও মরে না, বুড়ো চুপ করে, ওর মরণ হচ্ছে না। হ্যাঁ, মরণ হচ্ছে না, 3 দিন কিচ্ছু নড়ে না, পাটা চুপ করে, নাকের কাছে হাত দিয়ে তাকে নিঃশ্বাস যাচ্ছে, বুড়ো মরিনি, বুড়ো মরিনি। আর এখন কি ডিজাইনের মরণ বা, কি ডিজাইনের মরণ?
বেড়া সবাই যাচ্ছে বাজার করতে, হঠাৎ টলে পড়তেছে, ডাক্তার হাত ধরে বলতে হয়ে গেছে, লে যাও। কি এরা মরণ হচ্ছে না বাপ? আরে কথা বলেন না কেন? তুমি চালাকবাজ, আমি চালাকবাজ, আমার আল্লাহ কিছু বোঝে না? আমার আল্লাহ কিছু বোঝে না? ঠিক এজন্য বলছি বাপ, পায়ে ধরে বলছি বাপ, আমি খোকা ভাই বলে যাচ্ছি, এখনো সময় আছে, সাধনা কর, এখনো সময় আছে, মসজিদে চল, এখনো সময় আছে, একটু আল্লাহ বলে চোখ দুটো বন্ধ করে রাতের বেলা বালিশে মাথা দিয়ে দুফোঁটা চোখের পানি ফেল, লাভ হবে, লস হবে না, লস হবে না। আর যদি বলে হুজুর আমি কিচ্ছু করব না, এইভাবে যাব বাবা, তোমার কাছে প্রশ্নের খাতা দিয়েছে, তুমি উত্তর না দিয়ে ওই বাপ খাতা পাঠিয়ে দিয়েছো, কি ডিভিশনে পাস করবা? খাতায় কিচ্ছু লিখিনি, যে বাপ দেশ ওই বাপ দেশ, ও কি ডিভিশন পাবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কি পাবে? গোল্লা। এইবার মনে করছে আমি ক্লাস হচ্ছে, উঠো উঠো। এজন্য বলি বাপ, খুব সাবধান, খুব সতর্ক। আব্বাজান ভাইজান, এই কথার প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়, একটুখানি বলে দেই। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার দুটো ছেলে, একজনের নাম ছিল আব্দুল ওহিদ সাহেব, আর একজন নাম ছিল আব্দুল মাজেদ সাহেব। এই দুটোর আর কলিজার টুকরা ছিল বাবা। একটুখানি বলে দেই, আমার বসিরহাটের পীর যখন বেঁচে ছিলেন, ওনার ছেলে আব্দুল ওহিদ সাহেব কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, এত ব্রেনি ছেলে, এত সুন্দর ছেলে, বাবা ফার্স্ট ডিভিশনে পাস করে। হঠাৎ বসিরহাটে হুজুরের কানে সংবাদ পৌঁছে গেল, ও বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা একটা সংবাদ আপনার দিচ্ছি। কি সংবাদ বাবা? সংবাদ দুটো, একটা ভালো খারাপ। এইবারে সংবাদের হুজুর আপনি কি শুনেছেন? বলে না না শুনিনি। তখন তো বাবা মোবাইল ছিল না, তখন তো অন্য কিছু ছিল না, কানে কানে সংবাদ পৌঁছে দিল, আপনার ছেলে আব্দুল ওহিদ যিনি কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ে, উনি দুনিয়ার বুকে নেই, উনি হঠাৎ আজকে সকালবেলা মারা গেছে। আমার বসিরহাটের পীর হাদিসের হাফেজ ছেলের মৃত্যু সংবাদ শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি দরদর করে ফেলতে লাগলো। আজকে নিজের বেটার মৃত্যু সংবাদ শুনে বাপ কি করে দাঁড়াবে? বাবা যাতাস করতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো, শুধুই কাঁদতে লাগলো। না না না, আমার বক্তব্য কি জানেন? এইবার আব্দুল ওহিদ হুজুরকে বাবা বসিরহাটে আনা হলো। আমার বসিরহাটে আনার পরে আল্লামা রুহুল আমিন নিজে জানাজা শরীফ পড়েছিলেন, নিজের ছেলের জানাজা নিজে পড়লেন, নিজে পড়লেন চোখের পানি ফেলে। বলুন বাপের বুকে কত ব্যথা বাবা। আজকের আমার হুজুরের মনটা কেমন ছিল বাবা? জি, নিজের ছেলের জানাজা পড়া মানে কি? হ্যাঁ, কম ধৈর্য দরকার, তাও লায়েক ছেলে, কলকাতা আলিয়া মাদ্রাসায় ফার্স্ট ডিভিশনের ছেলে। জি, আমার বসিরহাটের পীর চোখের পানি ফেলে কবর দিলেন। দেওয়ার পরে বলেছিল, বাবা মাটি দেওয়ার পরে তোমরা সব চলে যাবে, আমি রুহুল আমিন কবরের কাছে দাঁড়িয়ে থাকবো। জোরে বলো, আর একটু চিল্লে বলো। হ্যাঁ, সবাই মুরিদরা মনে মনে করছে বসিরহাটের পীর ছেলের জন্য হয়তো মাথা খারাপ হয়ে গেছে, হুজুর আপনার নালি আমরা বাড়ি যাব না, আপনার লালে ঘরে যাব না। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বলেছিল, বাবা না না না, আমি রুহুল আমিন আমার মাথা খারাপ হয়নি, তোমরা যেটা ভাবছো বাবা সেটা না, আমি রুহুল আমিন এখনো ঠিক আছি বাবা। তবে একটা কথা মনে রেখে জেনে রেখে দিও, আল্লাহ পাক যে ইলম আমার দান করেছিল, আমি মুজাদ্দিদের জামান দাদা পীরের গোলামি করে আমি ধৈর্য ধরতে পেরেছি বাবা, কোনো চিন্তা করবা না। আমি রুহুল আমিন আমি ছেলের কবরটা একটু তালকিন করতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আমি কবরটা একটু তালকিন করতে চাই। হ্যাঁ, আমি কবরটা একটু তালকিন করব। মানে কবরের সামনে দাঁড়িয়ে, এগুলো অলিদের ব্যাপার, পীরেদের ব্যাপার, ওরা চোখ দুটো বন্ধ করে কবরের খবর বলতে পারে, কবরের খবর আল্লাহর অলিরা বলতে পারে। জি, এটা অলিদের ব্যাপার। যেহেতু ওনাদের তিনটে চোখ, সামনের দুটো চোখ আর ভিতরে একটা চোখ, এই জন্য বলা হয় তিনে নেত্র। তিনে নেত্র মানে তিনটে চোখ।
আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, আর যেন কেমন কেমন মনে করছে। শুধু একটা বার বলেছিল চিল্লে, সঙ্গীরা পিছনে একটু দূরে। হুজুর আমার বলেছিল, ওরে আমার বেটা আব্দুল ওহিদ, একদম চিন্তা করবা না, তুমি না তালেবুল ইলম বাবা, মাদ্রাসা শিক্ষা করতে করতে মারা গেছো, একদম চিন্তা করবে না, ফেরেশতাদের তুমি জবাব দিয়ে দেবে। আমি রুহুল আমিন তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? জি, আমার বসিরাটের পীর, এত বড় আল্লাহর ওলি, ছেলের কবরের কাছে দাঁড়িয়ে কবরটা তালকিন করলেন। জি, আল্লাহু আকবার। আজকে আমরা, আপনি বলুন, আমি আপনি মরণের পরে আমার আপনার কবরের সামনে কাকে দাঁড় করাবেন বাবা? যে ছেলে তৈরি করেছেন ও ছেলেকে আপনার কবরের পাশে দাঁড়াবে বন্ধু? বলুন, ও ছেলেকে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলিকে মোনাজাত করবে? মন বলছে? মন বলছে? জি, আজকে ছেলের জন্য তো নামাজ কাজা, ছেলের জন্য আজকে হরাকে সরাগান করলেন না, ছেলেকে তো আপনার হবে না। যে মেয়ের বিয়েতে 5 লাখ আপনি খরচ করেছেন, সেই মেয়ে এসে একটু কেঁদে বাড়ি যাচ্ছে। যে বউ সারা জীবন বোজ্জনি পাগল, একটা ফকির মিসকিন খাবে না, বরঞ্চ বাড়ি বাড়ি বলে, গ্রামে বলে বেড়াবে, আমার কিচ্ছু দেয়নি, আমার কিচ্ছু দেয়নি, হ্যাঁ ও মরে গেছে, ভালো হয়েছে, আমার কিচ্ছু দেয়নি। বইরে আওয়াজ শোনো দিন। জি, এই তো দুনিয়ার হাল হকিকত, এই তো দুনিয়া। তাহলে পাবে কার কাছে বাবা? যাবে কার কাছে? জি, এই জন্য পেতে গেলে বিশ্ব নবীর দামান ধরুন, বিশ্ব নবীর মহব্বত ধরুন, আপনি পাবেন ভালোবাসা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যে কথা আমি বলতে বলতে ফিরে এসেছি, ওমর ফারুক দাঁড়িয়ে আমার নবী পাকের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বললেন, নবী, আমার মাথা আপনার পায়ের তলে লুটিয়ে দিতে এসেছি। আমার নবী পাক কি করলেন? ওমরের হাতখানা ধরে কলেমা শরীফ পড়ালেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওমর ফারুক পরে দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাক বলেন, ওমর, এখন বলো কি হবে, এখন বলো কি করবে? ওমর বলেছিল, নবী গো, আর চিন্তা করবেন না, যে কাবা আল্লাহর ঘর, ওই কাবা আমরা তওয়াফ করতে যেতে রাজি। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে, হযরত ওমরকে নবী বলেছিলেন, ওমর, আজ তুমি যে কাবায় যাবে তওয়াফ করতে বাবা, নামাজ পড়তে কাবায় যাবে, কিন্তু তুমি কি চিন্তা করেছো, একবার কি ভেবেছো আবু জেহেলের দলবল অনেক, তুমি কি পারবে বাবা? ওমর বলে, হুজুর দোয়া করুন, এক বিন্দু চিন্তা করবেন না, আমি ওমর যখন আছি, এক বিন্দু চিন্তা করবেন না, ওমরের তরবারির কাছে এমন কোন পালোয়ান আসতে পারে, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আল্লাহর কাবায় নামাজ পড়বো। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। 13 জন লোক, মোটে মাটি 39টা মানুষ সেই সময় কলেমা শরীফ পড়েছিল। ওমর ফারুককে ধরে 40টা মুসলমান হয়েছিল সেই দিন। ওমর বলছে, হুজুর 13 জন আমার সঙ্গে দেন, আমি আল্লাহর কাবায় নামাজ পড়বো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, আল্লাহ রাসূল বলছে, ওমর তুমি পারবে বাবা? ওমর বলল, হুজুর দোয়া করুন, আমি যাচ্ছি আল্লাহর কাবায়। কি মনের সাহস, কি মনের তামান্না! এই 13 জন মুসলিম নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করছে। আল্লাহর হাজিরা লক্ষ লক্ষ হাজি তওয়াফ করে, আর মাত্র 13 জন নিয়ে, আর ওমর ফারুককে 14 জন আল্লাহর কাবা তওয়াফ করছে। হ্যাঁ, বুকের পাটা কারে বলে দেখেন? আবু জেহেল, আবু লহাব, এই বড় বড় পান্ডা সাহেবা, এরা হলো বড় বড় লিডার। এইবারে বেরিয়ে এলো, এসে বলছে, ওমর তোমাকে পাঠিয়েছিলাম আজকের মুহাম্মাদের মাথা কেটে কাবার সামনে আনবে, আর তুমি নিজে কাবায় নামাজ পড়ছো, কারণ কি? ওমর বলেছিল,
ও আবু জেহেল, আবু লাহাব, ও সাহেব ওতবা একবার কান পেতে শুনে নাও, তোমরা বিরোধিতা করেছো আমার দিনের নবী, যে নবীর মা নেই বাপ নেই, এতিম নবী, যার চেহারাটা থেকে আমার ঝলক লেগেছে, তোমরা বুঝবা না, বুঝবা না। আরে বেঈমানেরা রে, আমি ওমর নিজে মাথাটা বিশ্ব নবীর পায়ে লুটিয়ে দিয়েছি। একবার যদি মনে করো মুহাম্মাদের ক্ষতি করব, একবার যদি মনে করো ওমরকে ক্ষতি করব, কার বাপের ক্ষমতা আছে আমার কাছে চলে এসো, আমার কাছে লাঙ্গা তরবারি আছে, এই তরবারির ঘাত প্রতিঘাত কে করবে, চলে এসো বাবা। তখন বেঈমান ইহুদি নাসারা পিছন দিক দিয়ে পালাতে লাগলো আর বলতে লাগলো ওমরের সাথে লড়ার মতো ক্ষমতা আমাদের নাই। জোরে বলুন, চিল্লে বলুন। এ দোয়া কার? আমার বিশ্ব নবীর। এ দোয়া কার? আমার বিশ্ব নবীর। আমার নবী দোয়া করে দিয়েছে, হযরত ওমরের বুকটা ভরে গেছে। জি, কথায় কথা বেরিয়ে যায়, আমি বাড়াবো না বাবা, আমি বাড়ানো মানুষ না, আমি সংক্ষেপ করে বলে দিয়ে যাচ্ছি বাবা। সেই ওমর নবীর হাতে হাত দিয়ে কলেমা প্রচার করে সারা মক্কা মদিনায় তিনি ইসলাম পৌঁছে দিয়ে নবীর সঙ্গে আজকের কি পেল বাবা, কি পেল? একটুখানি বলে দেই বাবা, ইউটিভিতে আপনারা আমার ওয়াজ শোনেন, তবু আজকের আমি একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা। ওমর ফারুক আমার রাসূলকে কত ভালোবেসেছিল, কত মহব্বত করেছিল। আমি একটা মহব্বতের ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি বাবা, একটু দুফোঁটা চোখের পানি রাখুন, লাভ আপনার হবে। ওই ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। আমার রাসূল পাক ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক উনি হলেন প্রধান খলিফা। আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের পরে হযরতে ওমর উনি হলেন দ্বিতীয় খলিফা। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন। জি, ওনার শাসনটা কেমন ছিল? সুন্দর সুবর্ণ শাসন, মহব্বতের শাসন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। একটুখানি বলে দেই বাবা, আল্লাহর ওমর তিনি মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি বাবা, ইসলাম জাহানের প্রধানমন্ত্রী হযরতে ওমর। একদিন ইমামে হাসান, ইমাম হোসেন, ইনারা ছিল নবীর নাতি, মা ফাতেমার বাতি, হযরতে আলীর দুই বেটা বাবা। রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 হঠাৎ তাকিয়ে দেখে হযরত ওমরের ছেলে, নাম তারা আব্দুল্লাহ, হাসান হোসেন, দুই ভাই রাস্তায় দাঁড়িয়ে। এবার হাসান হোসেনকে ডেকে বলছে, ভাই ওই দেখ ওমরের ছেলে যাচ্ছে, একবার ডাকো, ওনার সঙ্গে দুটো কথা বলবো। ও ভাইরা রে, এইবার নবীর নাতি ডাকলো। ওমরের ছেলে আব্দুল্লাহ শুনতে পেল না, আবার জোরে জোরে ডাকলো, শুনতে পেল না। এইবার নবীর আরেকটা নাতি বলে ফেললো, ও গোলামের বাচ্চা গোলাম, একটুখানি শুনে যা। এই কথা কানে শুনতে পেয়েছে বাবা, খারাপ কথা শুনতে তাড়াতাড়ি পায়। এই কথা বলার পরে বাবা চলে গেছে হাসান হোসেনের দরবারে। এইবার ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ডেকে বলছে, আরে নবীর নাতি হাসান হোসেন রে, একটু আগে তুমি কি বললে? বলে, ওরে গোলামের বাচ্চা গোলাম, আতে এখন ডাকছি শুনবি না কেন? একবার শোন শোন শোন। এই কথা বলার পরে যেহেতু বাপ প্রধানমন্ত্রী আর ইনি তো বাবার ছেলে, মনটা যেন কেমন কেমন হয়েছে। এবার আস্তে গুটি গুটি পায় চলে গেছে রাজ দরবারে, মদিনা শরীফের মসজিদে নবী শরীফে হযরত ওমর ফারুক বসে আছেন। এইবার ছেলে চলে গেল, আব্বা জান গো, আরে আমার আব্বা জান রে, আজকের বড় বড় বিপদ, আজকের বড় বিপদ। কেন বাবা, কি বিপদ, কি বিপদ? বলে, আব্বা তুমি তো মদিনার গভর্নর, তুমি তো মদিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। আব্বা রে, অবাক কাণ্ড, অবাক কাণ্ড, ফাতেমার দুটো লাল, আজকে আলীর দুটো ছেলে এত বড় বাজে কথা বলেছে, সহ্য করা যায় না, তুমি নিজে সহ্য করতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলল, বাবা আলীর ছেলে হাসান আর হোসেন এত বড় বাজে কথা কি বললো, আমাকে একটু শোনাও। ছেলে বলছে, আব্বা আমি শোনাতে পারি, তুমি কি হাসান হোসেনের বিরুদ্ধে বিচার করবে? বিচার করবে? হযরত ওমর ডেকে বলেছিল, বাবা আমি ওমর কথা দিচ্ছি, আমি কারোর কোলটান সোলটান বিচার করি না। নবীর নাতি হয়েছে, কি হয়েছে?
আলীর ছেলে কি হয়েছে, আমি ওমর সাচ্চা সত্য বিচার করব। জোরে বলুন। হ্যাঁ, ইসলাম অত সহজ না বাবা, কোরআন অত সহজ না। ছেলে তখন বলল, আব্বু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর নবীর নাতি বলল কি, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তাহলে তুমি গোলাম আর আমি বাচ্চা, এত বড় কথা বললো। আজকের বিচার তোমাকে করতে হবে। আর জ্ঞানী লোকের বেশি কথা বলতে হয় না, অল্প কথা বুঝতে পারে। এইবারে হযরত ওমর মাথাটা নিচু করে চুপ করে আছে, চুপ করে আছে। ঠিক আছে বাবা, বিচার আমি করব, বিচার আমি করব। আল্লাহর ওমর আর দেরি করলো না, মদিনার মসজিদের সামনে বাবা দুটো মঞ্চ তৈরি করলো, বাবা দুটো গেট তৈরি করলো, বাবা স্টেজ দুটো তৈরি করলেন। একদিকে দাঁড়াবে হাসান হোসেন, অপর দিকে দাঁড়াবে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ। ও ভাইরা রে, বিচার করবে হযরত ওমর। এইবার সারা মদিনার ঘরে ঘরে খবরটা পৌঁছে গেছে, চল চল চল, নবীর নাতি হাসান হোসেনকে বিচার আজকের মাঝখানে পড়েছে, চলো একবার চামড়া চোখে দেখে আসি। মদিনা শরীফ থেকে মেয়ে ছেলে বেটা ছেলে সব দলবদ্ধে চলে এসেছে, একবার বিচারটা দেখতে চায়। বিচার হযরত ওমর তিনি কেমন করে করে, বিচারটা দেখবে। তাই সব দলবদ্ধ হয়ে মদিনার মসজিদের কানায় কানায় সব দাঁড়িয়ে গেছে, বিচার দেখব। হযরত হাসান আর হোসেনকে বাবা লোক দিয়ে ডাক করালো, দুই ভাই চলে এসেছে হযরত ওমরের কাছে। এইবার ডেকে বলছে, ও ইসলাম জগতের খলিফা আমিরুল মুমিনিন, আমাদের দুই ভাইকে তলব করেছেন, ডেকেছেন কেন? হযরত ওমর বলছে, ও নবীর নাতি, ও হাসান হোসেন আলীর বেটা, তোমাদের দুই ভাইয়ের আমি বিচার করব। আল্লাহর নবীর নাতি হাসান হোসেন চুপ করে দাঁড়িয়ে আছে, কি বিচার করবে করো, তাহলে তোমরা দুই ভাই এক মঞ্চে উঠে দাঁড়াও, আমার ছেলে ওমর আব্দুল্লাহ অপর মঞ্চে দাঁড়িয়ে যাবে। দুই প্রান্তরে দাঁড়িয়ে আছে বাবা, মাথায় মাথায় লোকজন বিচার দেখতে চায়, আল্লাহর নবীর নাতির বিচার। সঙ্গে সঙ্গে হযরত ওমর সামনে যে বলছে, আয় হাসান আর হোসেন আলীর বেটা, গতকাল আমার ছেলেকে তোমরা কি দুজন একটু গাল দিয়েছো, গালিগালাজ করেছো? আল্লাহর নবীর নাতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবার উমর ডেকে বলছে, আই নবীর নাতি, গতকালকে তোমরা দুই ভাই আমার ছেলেকে কি গাল দিয়েছো বলো, কি গাল দিয়েছো বলো? নবীর নাতি তো পিছপা হওয়া মানুষ না, ডেকে বলছে, ওমর যা বলেছি 100 বার বলবো, 100 বার বলবো, গোলামের বাচ্চা গোলাম বলেছি, কি হয়েছে তাতে, কি হয়েছে? অবাক। হযরত আলী বসে আছে পাশে, ছেলের বিচার হবে, বাপ দেখছে। আরে আমরা হলি কি বলতুম বাবা, হাত জোড় করে, আমি ওসব বলিনি ভাই, আমি বলিনি, কি করবে বুঝতে পারি, বলতুম না বাবা। দাঁড়ছে বলছে, 100 বার বলবো, গোলামের বাচ্চা গোলাম, তুমি গোলাম, তোমার ছেলে গোলাম। সঙ্গে সঙ্গে ছেলে চিৎকার করে বলছে, আব্বা শুনেছো কত বড় সাহস? ওমর বলছে, আব্দুল্লাহ দাঁড়াও, বিচার তো আমি করব, বিচার আমি করব, তুমি দাঁড়াও। সঙ্গে সঙ্গে মানুষ দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি, কারণ ওমরের হাত থেকে কেউ রেহাই পায় না। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, ও আলীর বেটা, এই কথাটা মুখে বলেছো, এই মুখে বলা কথায় বিচার করব না, এই লাও কাগজ কলম লাও, তোমরা দুই ভাই একটু লিখে সই করে দাও। আল্লাহর নবীর নাতি হযরতে আলীর বেটা দুই ভাই লিখে দিয়েছে, হযরত ওমর গোলাম আর ছেলে হলো গোলামের বাচ্চা গোলাম। ইতি হাসান হোসেন
এই লাও লিখে সই করে দিলাম। এইবার কাগজখানা নিয়ে বাবা মদিনা শরীফের মেম্বারে দাঁড়িয়ে উমার বলেছিল, ও মদিনাবাসীরা, এইবার আমার বিচার শুরু হবে। কি বিচার? কি বিচার? সবাই মদিনার মানুষ কাঁপছে, চিন্তা করছে, কোন উপায় নেই। তরবারি খানা বার করে এই মনে হয় হাসান হোসেনের শিরচ্ছেদ করবে। না 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 না, এইবার বাবা সবাই অবাক, কি বিচার করে দেখা যাক। কিছুক্ষণ পরে আপনার ডানে হাতে নবীর নাতির লেখা চিঠি, আর বামা হাতে লাঙ্গা তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছে। ও মদিনার মানুষ, ও মদিনার মানুষ, আজকের আলীর বেটা হাসান হোসেনের বিচার আমি করব, এই তরবারি দিয়ে ফয়সালা করব। একবার তোমরা দেখো দেখো দেখো, এত বড় সাহস, এত বড় কথা মুখে বলল, আবার লিখেও দিল। না না না, বিচার আমি করব, তোমরা দেখে নাও। একবার তোমরা চোখে দেখো, এই বিচার কিয়ামত পর্যন্ত মানুষ সাক্ষী থেকে যাবে। কাগজখানা নিয়ে এইবারে বলছে, নবীর নাতি গো, তুমি যে লিখে দিলে, আবার একবার মুখে বলো, সবাই শুনুক, সবাই জানুক। এইবারে বাবার বলল, ও উমার, মুখে বলতে লিখে দিতে আপত্তি নেই। ওরে গোলামের বাচ্চা গোলাম, এক কথা বলছি, তুমি গোলাম আর তোমার ছেলে বাচ্চা গোলাম। মানুষ অবাক, একটু ভয় পায় না, একটু দমে না, একটু চিন্তা করে না। এত চিল্লে বলছে, এত চিৎকার করে বলছে, যেখানে লাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর, ইসলাম জগতের খলিফা, ইসলাম জগতের নেতা, আস্তে 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 মঞ্চে উঠে গেল। হাসান আর হোসেন যেখানে আছে, ওহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবারে উঠে আবার নামলো, ছেলের কাছে গেল মঞ্চে। ওরে ছেলে, ও আব্দুল্লাহ, ওরে আমার কলিজার টুকরা, আরে আমার নয়নের মনিরে, আমি বিচার করছি, আলীর বেটার বিচার। এই কাগজখানা আমি তোর হাতে দিলাম, তোর হাতে দিলাম, তোর হাতে দিলাম। ওরে আমার ছেলে রে, তুই একবার দেখেলে, একবার দেখেলে এই কাগজখানা যত্ন করে রেখে দিবি, সুন্দর করে বাক্সে রেখে দিবি। তোর আব্বা উমার যেদিন মারা যাবে, এই কাগজখানা কাপড়ের কাপড়ে তুই দিবি। ছেলে বলছে, আব্বা আপনি এমন বলছেন কেন, এমন শোনাচ্ছেন কেন? হযরত ওমর ডেকে বল, ছেলে রে, একবার বল বল বল, এইরূপ কাগজ আলীর কাছে নেই, এইরূপ কাগজ উসমান গনির কাছে নেই, হযরত ওমরের কাছে নেই। আজকের ওরে ওমর, এইরূপ কাগজ আবু বকর সিদ্দিকের কাছে নেই। আজকের আমার কাছে যখন পাওয়া গেছে, কাপড়ের কাপড় কেন দিবি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে, ওমর দুনিয়া কি করেছিলে, জবাব দাও। আমি আল্লাহর কাছে কি দেখাবো? দেখাবার মতো কোনো দলিল নেই। একটাই দলিল পেয়েছি, বিশ্ব নবীর নাতির হাতের লেখা। আজ নবীর নাতি লিখে দিয়েছে, বিশ্ব নবীর নাতি বলে দিয়েছে, আমি যে নবীর গোলাম ছিলাম, আমি যে নবীর পাঁচাটা গোলাম, আজ আজকের এই যে দলিল পেয়েছি, আমি আল্লাহর কাছে এই দলিলটা দেখাবো, আল্লাহ আমি যে নবীর গোলাম, তার নাতির হাতের লেখা দেখিলি। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? বলুন, এত বড় খলিফা, ইসলাম জগতের নেতা, তিনি কত মোহাব্বত, নবীর প্রেমে কত ডুব দিয়েছেন, কত ভালোবেসেছেন বাবা। তাই আজকের আমি অনায় বিনয় করে বলছি, আমার পাথরঘাটার ভাই, নবীর প্রেমের পাগল হন, নবীর প্রেমে ডুব দেন, নবীর প্রেমে উদ্বুদ্ধ হন। যেহেতু আমি খোকা ভাই, বেশি দিন আপনাদের কাছে হয়তো আসতে পারবো না, পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, নিজের পুঁজি নিজে করুন। ওমর ফারুকের মতো নেতা আজকে নবীর গোলাম হয়ে খুশি হয়, আজকের আমরা কি সেই নবীর কিছু করতে পারবো না? নবীর জন্য কিছু দিতে পারবো না? তাই আজকের আমি বলছি, যারা মাহফিল এসেছেন মাশাআল্লাহ আমি খুশি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি হাত জোড় করে বলছি বাবা, এই মাহফিলের জন্য
আমার এই হাতটায় 150 500 আপনারা মাহফিলের জন্য একটু সহযোগিতা করবেন। আমি খোকা ভাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সেই নবীর গোলাম করে বাঁচিয়ে রাখে। পয়সা কি হবে বাবা, টাকা কি হবে বাবা, তুমি রেখে দুনিয়াতে চলে যাবে। তোমার ছেলে হবে মালিক, তোমার মেয়ে হবে মালিক, তোমার বউ হবে মালিক। আজকে তোমার কি হবে? খালি কাপনের কাপড় তোমার পুঁজি। তাই আমি গুনাহগার বলে দিয়ে যাচ্ছি বাবা, জীবনে লস হবে না, আল্লাহর কাছে দিলে জীবনে ক্ষতি হবে না। সবাইকে আমি হাত ধরে পায়ে ধরে বলছি, আপনার পকেটে যদি কিছু থেকে থাকে বাচ্চার জন্য খাবার নিয়ে যাবেন, বাচ্চার জন্য কিছু মিষ্টি নিয়ে যাবেন। আজকের বাচ্চাদের বোঝাবেন, বাবা তোর মিষ্টি আনতে পারিনি, খোকা ভাই চেয়েছে জান্নাতের বাগানে বসে আমরা কিছু দান করে এসেছি। ওদের বুঝিয়ে ওদের বুকে থাবা দিয়ে ঘুম পাড়াবেন। এটা আপনার আল্লাহর ব্যাংকে জমা থেকে যাক, নাজাত মুক্তি হবে বাবা। তাই আসেন কোন আল্লাহর পাগল, আসেন কোন আল্লাহর বন্ধু, আসেন কোন আল্লাহর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা। তাই আমার হাতটায় আপনারা অন্তত কিছু শরীক থেকে যান। আমি খাস করে একটু দোয়া চাই, খাস করে দোয়া চাই। আল্লাহ আপনাদের অভাব দেবে না, বিমারি দেবে না। এই যে কঠিন রোগ দেখা দিয়েছে, আজকের দেখা দিয়েছে যে রোগটার নাম করুণা, যে রোগটার নাম হচ্ছে করুণা। কি অবস্থা দেখেন, বাইরে যারা কাজ করত কাজ বন্ধ, কি অবস্থা, সব বন্ধ হয়ে গেল। আল্লাহ কি না করতে পারে, আগামী দিন কি আসছে আল্লাহই জানে। এজন্য পায়ে ধরে বলছি বাবা, আমি খোকা ভাই আপনারা আমার হাতটায় অন্তত একটু শরীক থাকে। আমি খাস করে একটু দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমার ভাই 100 টাকা দিয়েছেন, আমার বুড়ো বাপ উনি 100 দিয়েছেন। আমি তো জোর করে বলিনি বাপ, আমি তো আপনাদের পকেট মেরে নেবো না বাপ, স্বইচ্ছা আপনার পকেটে হাত দিয়ে আমার হাতটায় দেন। আয় আল্লাহ, দুটো আল্লাহ তোমার পাগল গুটি গুটি চলে এসে আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেবেন। আল্লাহ আমি দোয়া দিচ্ছি, এই যে দানের বদলে আল্লাহ বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসারে উন্নতি দিন, বাড়িতে কোনো বিপদ আপদ দেবেন না। আর একজন ভাই উনি 100 টাকা দিয়েছেন, আল্লাহ আমার এতিম নবীর মজলিসে আমার ভাইজান দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করে নিন। আমার ভাইদের পকেট আল্লাহ ভরিয়ে দিন। আমার ভাইজান দিয়েছে কিছু টাকা, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ রে, সঙ্গে সঙ্গে উজু করে নেবেন। আল্লাহর কোরআনটা যদি আলমারির উপরে থাকে, কোরআনটা পেড়ে একবার চুমা দেবেন, বুকে নেবেন বাবা। আল্লাহর কোরআনটা একটু মাথায় দেবেন বাবা। ফজরের নামাজ কালাম পড়ে কোরআনটা পেড়ে কোরআনটা খুলে বিসমিল্লাহ বলে বাবা কালো কালো অক্ষরগুলো নিজে চোখ দিয়ে দেখবেন। আর আঙুল দিয়ে আপনি পড়তে জানেন না, বলতে জানেন না, জীবনে শিখতে পারেননি, আব্বা জান ওই কোরআনে যদি চোখের মনিটা লাগিয়ে দিতে পারেন আর আঙুলটা যদি কোরআনে দিতে পারেন, এই কোরআনের যে মূল্য, কোরআনের যে দাম, দুটো দাম পাবেন। একটা দাম কি, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বড় শেফা, কোরআন বড় ঔষধ। আপনার বাড়ি বিপদ আপদ ব্যয়ের আমার লেগে আছে, আপনার বিপদ আপদ কাটে না, ঔষধ খেয়ে আপনার রোগ সারে না। আল্লাহর কোরআনটা আপনি চুমা দেবেন, আল্লাহর কোরআনটা চোখ দিয়ে দেখবেন। এই কোরআনের দেখার বরকতে, কোরআন মহব্বত করার বাবার কাছে আল্লাহ পার রোগ থেকে মুক্তি দিয়ে দেয়। আর 2 নম্বর কাজ, আপনি জীবনে পড়তে পারেননি, সংসারে জ্বালাই, বিবি বাল বাচ্চার জ্বালাই, আপনি কিন্তু কোরআনে খুলে দেখেছেন, চোখের মনি দিয়ে আপনি উপলব্ধি করেছেন, আপনি কোরআনটা চোখের পানি দুপোটা ফেলেছেন। ভাইরা বাবাজিরা, এই কোরআন মহব্বত করার দরুন, কোরআন শরীফকে ভালোবাসার দরুন কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ পাক যখন হাসরে তুলবে, আব্বা জান গো, আল্লাহ আপনাকে হাফেজে কোরআন করে তুলবে।
আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, এই কাজগুলো একটু করবেন বাবা, এই কাজগুলো একটু করবেন। দুনিয়ায় লাভ পাবেন, আখিরাতে লাভ পাবেন। দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। তাই আমি অনাই বিনয় করে আজকের আপনাদের কাছে এই দুটো কথা, শেষ কথা বলে গেলাম। আরেকটা কথা হচ্ছে, নবীর মহব্বতে বেশি করে একটু দরুদ তেলাওয়াত করবেন। নবীর মহব্বতে বেশি বেশি করে একটু দরুদ পড়বেন। কারণ আমার বিশ্ব নবী দরুদটা ভালোবাসেন, খুব মহব্বত করেন। কোন উম্মাত যে কোনো প্রান্তর থেকে নবীর শানে দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতারা নূরের খানজা করে নবী পাকের রওজায় পৌঁছে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, এজন্য আমি আপনাদের কাছে কথাটা রেখে গেলাম, অন্তত এগুলো আপনারা করবেন। আর আমার ভাই মৌলানা আপনার আব্দুল্লাহিল মারুফ সাহেব, তিনি খুব বিখ্যাত আলেম। আপনারা গত বছর শুনেছেন, ওনার নেটেও আলোচনা শোনেন। তিনি এখন আপনাদের কাছে তশরিফ আনবেন, আপনারা ধীর স্থির ভাবে শুনবেন। যারা দূর দারাজ আছেন, বাইরে আছেন, আমি গুনাহগার আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি, আমি সন্ধ্যার পরে আপনাদের কাছে উঠেছি, কিছু আলোচনা করলাম। সব সংসারের কাজ মিটিয়ে আপনারা মাহফিলে চলে আসেন, আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আমি ছোট্ট করে একটু মোনাজাত, যেহেতু আমার হাতে আপনার কিছু শরীক হয়েছে, এবং চাল, আলু, তেল আপনারা আমার কাছে কিছু দিয়েছেন, আর আমার ফুরফুরা হুজুর কেবলার কাছে দেবেন। আমি একটু দোয়া আপনাদের জন্য দিয়ে যাচ্ছি, আমার ভাই এসে আলোচনা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, সন্ধ্যার পর থেকে আজকের কম বেশি কিছু রাত তোমার পাগল পাগল বান্দারা বসে দিনের কথা শুনেছেন, এখনো শুনবেন। আল্লাহ আমাদের বলাকে শোনাকে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে